মরার পরে আর ইবাদত করা যাবে? উদাহরণ দিয়া আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বুঝায়, আল্লাহ পাকের এক গোলাম, আল্লাহর একজন প্রিয় বান্দা সফরে রওনা হয়েছে। হঠাৎ করে একটা কবরস্থান পড়েছে। সামনে যখন কবরস্থান পড়েছে, আল্লাহর বান্দাটা কবরস্থানে চলে গিয়েছে কবর জিয়ারত করার জন্য। যেই মাত্র হাঁটি হাঁটি পা পা করে কবর জিয়ারতের জন্য কবরের কাছে যা পৌঁছেছে, এমন সময় তাকায় দেখে ওই কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বান্দা বড় আশ্চর্য হয়ে গেছে, কবর থেকে কিভাবে কোরআনের তেলাওয়াতের আওয়াজ? কবরের মধ্যে থাকে মৃত মানুষ, কবরের মধ্যে থাকে মরা লাশ, তুই কবর থেকে কেমনে কোরআনের আওয়াজ আসতেছে? বান্দাটা আশ্চর্য হয়ে কবর পারে দাঁড়ায় একটা আওয়াজ দিছে, সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের সময় কি বলতে হয়? বান্দাটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আফসোস করতেছে মনে মনে, কার জানি কপাল বড় ভালো, কে জানি কবরে যায়ও কোরআনের তেলাওয়াত করার সুযোগ পাইছে, কে জানি কবরের মধ্যে থাইকাও কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক বান্দাটার ভুল ভাঙার জন্য কবরওয়ালার জবানটা খুলে দিয়েছে। কবরওয়ালা কবর থেকে ডেকে বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি? আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতেছো। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, ভাই আমার, তুমি কি কবরের মধ্যে মুর্দা না জিন্দা? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক, অন্য 10টা কবরের মতো আমি ওই কবরের মধ্যে একটা মৃত লাশ। তবে আল্লাহ পাক তোমার একটা সবক দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, মরা হইলে কেমনে তুমি কোরআনের তেলাওয়াত কবরে বসে বসে করতেছো? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়াতে আল্লাহ পাক বলেছিল, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ওই ডাকবা তখন ওই সাড়া দিব। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। কবরওয়ালা ডাক দিয়া বলে, হে পথিক ভাই আমার, ওই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ, একটা মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু কুল্লু, একটা মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ও দয়ার মালিক আল্লাহ, জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে আমি তোমার কোরআনের সাথে মোহাব্বত তৈরি করেছি, আমার কাছে কোরআন তেলাওয়াত বড় ভালো লাগে। আল্লাহ, আমি জানি আমার মরার পরেও আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। দয়ার মালিক আল্লাহ, তুমি আমারে দয়া করে কবরের মধ্যে একটু কোরআনের তেলাওয়াত করার সুযোগ করে দিও। কবরওয়ালা ডাক দিয়া বলে, হে পথিক ভাই আমার, দুনিয়াতে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আজকে মরার পরে কবরের মধ্যে আইসাও আমারে তেলাওয়াত করার সুযোগ দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم دیدار دکات نہیں آواز سنا دو دیدار دکات نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا قائست منندے نہیں میں عاشق لیلا قائست منندے نہیں میں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں عاشق مولا ہوں میرا عشق نرالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا میں عاشق مولا ہوں میرا عشق نرالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا لا الہ الا اللہ 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 لا الہ لا إله إلا الله محمد رسول الله
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রওজাতুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা, রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ান ইযম, বিরুদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনাদের তো আসতে হয়েছে। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়? মুসলমানের আওয়াজ যদি জোরে হয় আর আপনারাও যদি আজকের এই মাহফিলে এসে খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে সকলে মোহাব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়ে আরশের মালিককে খুশি করার জন্যই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি বিরাজ করছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যখন যেই জায়গায় যেই সময় অশান্তি বিরাজ করেছে, শান্তির জন্য আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র একটা ফর্মুলা পাঠাইছে, এক আল্লাহকে মানা, তার প্রেরিত রসুলের অনুসরণ করা, দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। তথা হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 2 লক্ষ কম বেশি 24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষের ধারে ধারে, কাছে কাছে। কেন? মানুষকে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির পথ দেখানোর জন্য। নবীদের আহ্বানে, নবীদের দেখানো পথ অনুযায়ী, নবীদের শরীয়ত মেনে যারা আল্লাহ পাকের হুকুম মেনেছে, নবীদের তরিকায় চলেছে, তারা দুনিয়াতেও শান্তি পেয়েছে, আখিরাতেও মুক্তি পেয়েছে। এই পথে যারা চলে নাই, নবীদের আহ্বানে যারা সাড়া দেয় নাই, তারা দুনিয়াতেও অশান্তিতে ছিল, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম আছে না নাই? সর্বোপরি আমাদের নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন সেই আইয়ামে জাহিলি যুগের বর্বরতার একটা সময়ে, যখন ঘরে ঘরে বছরের পর বছর গৃহযুদ্ধ লেগে থাকত। এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠাইছে কি নিয়া? পবিত্র কোরআনুল কারীম নিয়ে। আপনার এই মনিটরে সাউন্ড, হুজুর তো আরো দূর থেকে কথা বলবে। আমাদের নবীকে মানুষের মুক্তির ফর্মুলা নিয়ে যেটা নিয়ে পাঠিয়েছেন সেটা হলো পবিত্র আল কোরআনুল কারীম। আপনারা কি চিনেন না? জানেন না? একটু আওয়াজ দিতে হবে। কোরআনকে যারা অনুসরণ করেছে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কবে বলবেন? মরার পরে। কবে? মরার পরে বলার সুযোগ আছে?
মরার পরে নামাজ পড়ার সুযোগ আছে, কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে, আল্লাহকে ডাকার সুযোগ আছে। তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন কবে? মরার আগে না পরে? وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ ہر کے دارت خوف حق در دل مدام جنت المأوى دہا دورا مقام جذبہ حق چیز مخاز انس و جاغ فضل اوعام است در جملہ جہاں دل جو خالی یاد حق سے اے جہاں খানাই সেই তহায়ু দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে প্রত্যেকটা জবান থেকে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার গোলাম, আল্লাহ পাকের ইবাদত কখন করবা, আল্লাহকে কখন ডাকবা? আল্লাহকে মরার পরে ডাকার সময় নাই, আল্লাহকে ডাকার সময় কিন্তু দুনিয়াতেই। এজন্য দুনিয়াতে কোনো বান্দা যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, যদি বান্দাটা পাপী না হয়, একবার আল্লাহ পাক বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আমার আল্লাহ ডাকের জবাব একবার দিয়া দেয়। যদি কোনো বান্দা পাপ করে গুনাহগার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার ডাকের জবাব একবার নয় কম পক্ষে 3 বার দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা ডাক দেয়, কয় মালিক আপনার প্রিয় বান্দা গুনাহগার না, ওই বান্দাটা ডাকলে আপনি একবার ডাকলে একবার সাড়া দেন, গুনাহগার বান্দা ডাকলে কেন 3 বার সাড়া দেন? আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও নবী মুসা, যে বান্দাটা গুনাহগার না, ওই বান্দাটা তার নেক আমলের উপরে ভরসা করে আছে এবং আমাকে ডাক দেয়। ওই বান্দা নেক আমলের উপরে বড় ভরসা, নেক আমলের উপরে ভরসা করে করে আমাকে ডাক দেয়। সে জানে তার আমল নামায় নেক আছে, নেক দিয়া জান্নাতে যেতে পারবে। কিন্তু যেই বান্দাটা গুনাহগার, যেই বান্দার আমল নামায় আমল নাই, ওই বান্দাটা যে আমাকে ডাক দেয়, ওই বান্দার ডাকের ভিতরে নেক আমলের ভরসা থাকে না। বান্দাটা আমার রহমতের উপরে ভরসা করেই ডাক দেয়, আর আমার রহমতের উপরে বান্দাটা ডাক যখন ভরসা করে ডাক দেয়, আমি মালিক আমার মোহাব্বত দিয়া বান্দার ডাকের জবাব মোহাব্বতের সাথে তাড়াতাড়ি করে 3 বার দে। हकीकत में तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशु नकराओ पर जिंदोजान। मोहब्बते आवाज करे आबारो बोला जाबे कि আল্লাহু আকবার। अगर আমাদের মুসলমান যুবক ভাই আমার, এই বৃদ্ধ বাবা, পর্দার আড়াল মা, আমার বোন, আল্লাহকে ডাকার আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে। ঢাকা থেকে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর চলে আসবে, যাকে চাইলেও পাওয়া যায় না। বক্স চলেনি, যাকে পাইলেও চাওয়া যায় না। চলে? হ্যাঁ, এমন একজন ব্যক্তির আগমন এই জায়গায় হবে। আগ্রাবাদের মানুষের কপাল বড় ভালো, যেই মানুষকে চাইলেই পাওয়া যায় না, এমন একজন আল্লাহর উনি আজকে এই জায়গায় উপস্থিত হয়ে যাবে।
মঞ্চে ওলামা একরাম হাজির হয়ে গেছে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ও আগ্রাবাদ এলাকার মুসলমান, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবা এখনো সময় আছে, দৌড়ায় তাড়াতাড়ি আজকের মাহফিলের দিকে চলে আসো। বলা যায় না আজকের এই মাহফিলটাও আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আজকের এই মাহফিলও যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মাহফিল থেকে যদি বাড়িতে নাও যেতে পারি, নাও পৌঁছতে পারি, তারপরও আপনার আমার কপাল বড় ভালো। কারণ মদিনার নবী জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনের জ্ঞান শিখার জন্য, শরীয়ত বোঝার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানা দেয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। আগে আমাদের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা এবং বসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আমার আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? জোরে মোহাব্বতে বলেন, কাকে? আল্লাহকে পাওয়া। নবীর দ্বীনের জ্ঞান শিখাই যদি আপনার আমার উদ্দেশ্য হয়, নবীর হাদিস প্রমাণ করে যার জীবনে একটা কথা মিথ্যা নাই, সে নবীর হাদিস প্রমাণ করে আজকে এখানে যারা এইসব বৈশা গেছেন, আপনাদের কপাল বড় ভালো। মাহফিল থেকে বাড়িতে ফিরার পথেও যদি মরণ হয়ে যায়, এটাই যদি আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। এ বেরাদাত জান্নাতো দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। তাহলে ইবাদত করার সময় মরার আগে না পরে? হ্যাঁ, মরার পরে আর ইবাদত করা যাবে? উদাহরণ দিয়া আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বুঝায়, আল্লাহ পাকের এক গোলাম, আল্লাহর একজন প্রিয় বান্দা সফরে রওনা হয়েছে। হঠাৎ করে একটা কবরস্থান পড়েছে। সামনে যখন কবরস্থান পড়েছে, আল্লাহর বান্দাটা কবরস্থানে চলে গিয়েছে কবর জিয়ারত করার জন্য। যেই মাত্র হাঁটি হাঁটি পা পা করে কবর জিয়ারতের জন্য কবরের কাছে যা পৌঁছেছে, এমন সময় তাকায় দেখে ওই কবর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বান্দা বড় আশ্চর্য হয়ে গেছে, কবর থেকে কিভাবে কোরআনের তেলাওয়াতের আওয়াজ? কবরের মধ্যে থাকে মৃত মানুষ, কবরের মধ্যে থাকে মরা লাশ, তুই কবর থেকে কেমনে কোরআনের আওয়াজ আসতেছে? বান্দাটা আশ্চর্য হয়ে কবর পারে দাঁড়ায় একটা আওয়াজ দিছে, সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের সময় কি বলতে হয়? বান্দাটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আফসোস করতেছে মনে মনে, কার জানি কপাল বড় ভালো, কে জানি কবরে যায়ও কোরআনের তেলাওয়াত করার সুযোগ পাইছে, কে জানি কবরের মধ্যে থাইকাও কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক বান্দাটার ভুল ভাঙার জন্য কবরওয়ালার জবানটা খুলে দিয়েছে। কবরওয়ালা কবর থেকে ডেকে বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি? আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতেছো। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, ভাই আমার, তুমি কি কবরের মধ্যে মুর্দা না জিন্দা? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক, অন্য 10টা কবরের মতো আমি ওই কবরের মধ্যে একটা মৃত লাশ। তবে আল্লাহ পাক তোমার একটা সবক দেওয়ার জন্য আমার জবানটা খুলে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার,
মরা হইলে কেমনে তুমি কোরআনের তেলাওয়াত কবরে বসে বসে করতেছো? কবরওয়ালা ডাক দেয়া বলে, দুনিয়াতে আল্লাহ পাক বলেছিল উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ওই ডাকবা তখন ওই সাড়া দিব। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। কবরওয়ালা ডাক দেয়া বলে, হে পথিক ভাই আমার, ওই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ একটা মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু কুল্লু, একটা মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ও দয়ার মালিক আল্লাহ, জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে আমি তোমার কোরআনের সাথে মোহাব্বত তৈরি করেছি, আমার কাছে কোরআন তেলাওয়াত বড় ভালো লাগে। আল্লাহ আমি জানি আমার মরার পরেও আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। দয়ার মালিক আল্লাহ, তুমি আমারে দয়া করে কবরের মধ্যে একটু কোরআনের তেলাওয়াত করার সুযোগ করে দিও। কবরওয়ালা ডাক দিয়া বলে, হে পথিক ভাই আমার, দুনিয়াতে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আজকে মরার পরে কবরের মধ্যে আইসাও আমারে তেলাওয়াত করার সুযোগ দান করে দিয়েছে। দুনিয়ার পথিক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তাহলে তো তোমার কপাল বড় ভালো, কারণ এই কবরের মধ্যে মরার পরে তুমি আমল করার সুযোগ পাইতেছ। কতদিন পর্যন্ত তুমি এইভাবে কোরআনের তেলাওয়াত করতেছ? কবরওয়ালা ডাক দিয়া বলে, কতদিন নয়, অনেক বছর পর্যন্ত আমি মরার পর থেকে এই জায়গায় কোরআনের তেলাওয়াত করতেছি। পথিক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, তোমার কপাল বড় ভালো, কারণ আল্লাহ পাক তেলাওয়াতের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে। মান করাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক কোরআনের হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে। অথচই কবরের মধ্যে বসে এত বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করে করে তুমি তোমার আমল নামায় কতগুলো নেকি জমা পালাইছ। কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রত্যেক ভাই আমার এত বছরের কোরআনের তেলাওয়াতের সওয়াবগুলো তাহলে তুমি নিয়ে যাও, আর দুনিয়ায় বৈশা আমার কবর পারে যে তুমি একটা বার সুবহানাল্লাহ পড়েছো, ওই সুবহানাল্লাহর আওয়াজটা তুমি আমারে দিয়া দাও। পথিক ডাক দিয়া কয়, কবরওয়ালা ভাই আমার, ওই কবরের মধ্যে মানুষ বড় অসহায়, ওই কবরের মধ্যে মানুষের বড় নেকির প্রয়োজন, কিন্তু তুমি কেন নেকিগুলো আমারে দিয়া দিতে চাইতেছ? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার পথিক, যেমনটা মনে করেছো তেমনটা না। আমি যে কবরের মধ্যে বসে বসে এত বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করেছি, এত বছর কোরআনের তেলাওয়াতের বিনিময় আল্লাহ পাক আমাকে একটা নেকিও দান করে নাই, বরঞ্চ তুমি যে জীবিত অবস্থায় আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, ওই একবার সুবহানাল্লাহর আওয়াজের সওয়াব আমি দেখতেছি আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিছে। ওই আমলগুলো ফেরেশতারা নিয়া আকাশের দিকে উঠতেছে। আগ্রাবাদের মুসলমান বয়ান বুঝে থাকলে বলেন, তাহলে সুবহানাল্লাহ কবে বলবো, মরার আগে না পরে? জিকির আমরা কবে করবো, মরার আগে না পরে? নামাজ আমরা কবে পড়বো, মরার আগে না পরে? রোজা আমরা কবে রাখবো, মরার আগে না পরে? বিড়ি সিগারেট কবে খাবো না, মরার আগে না পরে? হ্যাঁ, আগে খাইবনি। অনেকে কয় আগে, আবার অনেকে কয় পরে, মানে তারপরও খাইছি, আগে হোক আর পরে হোক, এটা খাওয়া যাবে? আরে জোরে কর না কেন? আগেও না পরেও না।
আল্লাহ পাক আমাদেরকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কোরআনের হেফাজত করব। রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসার আজকে ইসলাহি মাহফিল, ওই মাদ্রাসায় কি পড়ানো হয়? কি পড়ানো হয়? জোরে বলেন না। কোরআন পড়ানো হয়। আর আমলও আমাদের মরার আগেই করতে হবে। আর আমল করব কি দিয়া? কোরআন আর সুন্নাহ দিয়া। কোরআন আর সুন্নাহ দিয়া। এই যে কোরআন যদি পৃথিবীতে টিকে না থাকে, তাহলে আমরা শিখবো কিভাবে, আমল করব কিভাবে? তাহলে কোরআন পৃথিবীতে টিকে থাকার দরকার আছে না নাই? কিন্তু যে পরিমাণ ষড়যন্ত্র, ভার্সিটির মধ্যে কোরআন পড়ায়া দেয়, কোরআনের এলাথি দেয়, কোরআনের জায়গা পড়ায়া দেয়, কোরআনের কত জায়গা মাদ্রাসা এটা সেটা পড়ায়া দেয়, আছে না নাই? তাহলে কোরআন থাকবো নি কোরআন এইভাবে পড়ায়া দিলে? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। কেমনে করব? 4টা পদ্ধতিতে আল্লাহ কোরআন হেফাজত করবে। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমাদের বড় একজন বুজুর্গ, আমাদের একজন আকাবির কারি তয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি 4টা কোরআন হেফাজতের পদ্ধতি বর্ণনা করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কোরআন হেফাজতের পদ্ধতি। আহারে আল্লাহ, সময় হয়ে গেছে নাকি? এখানে জামাত কয়টা? আজানের সময় হয়ে গেছে? হ্যাঁ, 8টা বাজে গেছে। বুঝলাম না কিছু। কয়টা বয়ান কখন? কয়টা? 40 বাজে। কোরআন হেফাজতের পদ্ধতি 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? আসমানি কিতাব কয়টা? হ্যাঁ, 100। প্রসিদ্ধ কয়খানা? বড় বড় কয়টা? বলেন না কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সবগুলো কার কিতাব? সবগুলোর নাম হলো কিতাবুল্লাহ। জোরে বলেন কি? কিতাব মানে কিতাব বা বই, আল্লাহ মানি আল্লাহ, কিতাবুল্লাহ মানি আল্লাহর বই। তাওরাত কার বই? ইনজিল কার বই? জবুর কার বই? কোরআন কার বই? কিন্তু তাওরাত, জবুর, ইনজিলের মতোই কি কোরআন না আরো দামি? জোরে বলেন কেমন দামি? তাওরাতের মধ্যে আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন সব কিছু আল্লাহ পাক নবীদের দিমাগের মধ্যে আল্লাহ পাক এলকা করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন, এবং সেই কথাগুলো শরীয়ত হিসাবে নবীরা বলেছে, সেটাকে কিতাব আকারে করা হয়েছে। এটা হলো তাওরাত, এটা হলো জবুর, এটা হলো ইনজিল। সরাসরি আল্লাহ পাকের জবান থেকে না, আল্লাহ পাক নবীদের দিমাগের মধ্যে দিয়া দিছে। নবীরা আল্লাহ পাকের ইশারায় বলছে। লাইলে লফজগুলো নবীদের, অর্থ হলো কার? লফজ নবীদের। তাওরাতের লফজ শব্দ নবীদের জবানের। আর অর্থকার? অর্থকার যেমন হাদিসের লফজ আমার নবীর জবানের, হাদিসের শব্দ কার জবানের, কিন্তু অর্থকার, ইশারাকার আল্লাহ পাক। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে অর্ডার না করত, জিব্রাইল নবীর কাছে আসতো না। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত ওহী না নিয়ে আসতো, আমার নবী কথা বলতো না। সুবহানাল্লাহ বলে। তার মানে অর্থ হলো আল্লাহর, শব্দ হলো নবীর, শব্দ হলো নবীর। ঠিক সেম ধরেন তাওরাত, জবুর, ইনজিল এগুলো হলো আমার নবীর হাদিসের সমমানের। সুবহানাল্লাহ।
কিন্তু তারপরও একটা তাওরাতের কত দাম? একটা তাওরাত না, একটা তাওরাতের কত দাম? যদি একটা তাওরাতকে আপনি তাওরাতকে এক পাল্লায় রাখেন, আর যদি আপনি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখেন, তাইলে তাওরাতের পাল্লাটাই কি হবে? জোরে বলেন কি হবে? জবুরকে যদি এক পাল্লায় রাখেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখেন, জবুরের পাল্লাটা ভারী হবে। ইনজিলকে যদি এক পাল্লায় রাখেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখেন, তাহলে ইনজিলের পাল্লাটা ভারী হবে। 7 আসমান আর 7 জমিনের চাইতে ভারী হলো তাওরাত, জবুর, ইনজিল। এবার আসেন, কোরআনকে এক পাল্লায় রাখবেন? কোরআনকে এক পাল্লায় রাখার দরকার নেই। কোরআনের প্রথম সূরা কি? জোরে বলেন না। ফাতিহা, একবার প্রথম আয়াতটা পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহ নাই? আসেনি? পড়েন, প্রথম আয়াত পড়েন। ফাতিহার আয়াত কয়টা? 7টা। তো বিসমিল্লাহ সহকারে কয়টা হয়? 8টা। আয়াত হইল 7টা। আপনি প্রথম বললেন বিসমিল্লাহ, তাইলে আয়াত হয়ে যায় 8টা। তাইলে প্রথম আয়াত কি বিসমিল্লাহ নি? বিসমিল্লাহ, পেঁচগোছ লেগে গেছে। প্রথম আয়াত বিসমিল্লাহ না। সূরা বাকারা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? সূরা ইখলাসের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? তার মানে বোঝা গেছে বিসমিল্লাহ সূরা না, সূরার আয়াত না। ঠিক কিনা বলেন? তবে কোরআন পড়তে লাগে, কোরআনের সূরা পড়তে লাগে। ঠিক কিনা বলেন? ওযু ছাড়া নামাজ পড়া যায়নি, হ্যাঁ? কিন্তু ওযু কি নামাজের অংশ? ওযু পড়তে, নামাজ পড়তে ওযু লাগে। ঠিক, কোরআন পড়তে কি লাগে? বিসমিল্লাহ লাগে। জোরে বলেন কি লাগে? কোরআনের দাম আল্লাহ পাক কত বাড়ায় দিছে, কত বাড়াইছে। 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হলো তাওরাত, 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হলো ইনজিল, 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হলো জবুর। এবার আমরা ওই 7 আসমান সহ তাওরাত রাখলাম এক পাল্লায়, জবুর রাখলাম এক পাল্লায়, ইনজিল রাখলাম এক পাল্লায়, সাথে আবার 7 আসমান রাখলাম, সাথে আবার 7 জমিন রাখলাম। বলে 7 আর আসমান 7 আর জমিন না, আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের লৌহ, আল্লাহ পাকের কুরসি সব রাখলাম এক পাল্লায়। এরপরে আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তৈরি করেছে, যদিও আমরা বলি 18,000 মাখলুক, কিন্তু না, 18,000 মাখলুকাত না। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি আল্লাহ এত পরিমাণ মাখলুক সৃষ্টি করেছি যেটার সংখ্যা তোমরা বান্দা জানো না। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক যা তৈরি করেছেন, ওই অসংখ্য অগণিত মাখলুকের ওই পাল্লায় রাখেন, যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, যেই পাল্লায় 7 আসমান রেখেছেন, যেই পাল্লায় 7 জমিন রেখেছেন। শুধু এতগুলো মাখলুকই না, কিয়ামত পর্যন্ত হাতে আনেওয়ালা যত মানব দানব যা কিছু আছে, এক কথায় আল্লাহ পাকের সৃষ্টি যা আছে সব এক পাল্লায় রাখেন। কোন পাল্লায়? যেই পাল্লায় তাওরাত রেখেছেন, যেই পাল্লায় জবুর রেখেছেন, যেই পাল্লায় ইনজিল রেখেছেন, সব কিছুকে এক পাল্লায় রাখেন। আর এর মোকাবেলায় কোরআন নয়, কোরআনের একটা সূরাও নয়, কোরআনের পুরা সূরাটাও নয়। নবী আমার জানা দেয়, বরঞ্চ কোরআনের সূরা তেলাওয়াত করার জন্য যে বিসমিল্লাহর প্রয়োজন হয়, সব কিছু এক পাল্লায় রেখে যদি বিসমিল্লাহটাকে এক পাল্লায় রাখেন, জানা দেয় নবী আমার, তাহলে কোরআনের এত মর্যাদা যে সব কিছুর বিনিময়ে কোরআন পড়তে যে বিসমিল্লাহ লাগে, ওই বিসমিল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এবার বোঝা যায় তাইলে কোরআনের সূরার কত দাম। এবার বোঝা যায় তাইলে পুরা কোরআনের কত দাম। আর যেই জিনিস দামি হয়, ওই জিনিসের এই হেফাজতের প্রয়োজন হয়। রাস্তাঘাটে মার্কেটে দেখবেন ফুটপাতের দোকানগুলাকে তেরপাল দিয়া পেঁচায় রশি দিয়া বান্ধা, তারপরে দোকানি দোকান থেকে বাড়িতে চলে যায়। কাঁচা বাজারগুলো তেরপাল দিয়া ঢাইকা তারপরে বাড়িতে চলে যায়। কিন্তু একটা স্বর্ণের দোকান
তালার পরে তালা, লকারের পরে লকার, তালার পরে তালা, তারপরে সামনে দিয়া বড় কইরা কেসি গেট লাগায় আবার বড় কয়েকটা চায়না তালা মারে আছে না নাই? আল্লাহ বলে তাওরাতের চাইতে দামি হলো কোরআন, জবুরের চাইতে দামি হলো কোরআন, ইনজিলের চাইতে দামি হলো কোরআন। এই জন্য কোরআন যেহেতু দামি আর কোরআন হেফাজতের জন্য দরকার আছে, এজন্য আল্লাহ বলেন ওই কোরআন হেফাজতের দায়িত্ব যেহেতু নাজিল করেছি আমি, আবার কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন না হেফাজত করব। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন 3 ভাবে 4 ভাবে আল্লাহ কোরআনকে হেফাজত করব। অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে প্রসিদ্ধ পদ্ধতি হলো 4টা। 1 নম্বর পদ্ধতি, আল্লাহ পাক তার আরশে আজিমের উপরে একটা এলাকা রেখেছেন, বড় এলাকা, একটা পাহাড়ের এলাকা রেখেছেন। ওই এলাকাটার নাম হলো কাফ শহর। জোরে বলেন কি শহর? ওই কাফ শহরের মধ্যে আল্লাহ পাক এই কোরআনটারে কেমনে নাজিল করেছেন, কেমনে হেফাজত করেছেন। যেমন কোরআন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু একটা শব্দ, আলহামদুটা লিখতে যেমন আল্লাহ পাক ঠিক এই আদলে এক একটা পাহাড় তৈরি করেছেন কাফ শহরের মধ্যে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম লিখতে যেমন এইভাবে আল্লাহ পাক একটা পাহাড় তৈরি করেছেন, এভাবে প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা অক্ষরের আদলে আদলে আল্লাহ পাক ওই কাফ শহরের মধ্যে আল্লাহ পাক এক একটা পাহাড় বানাইয়া পাহাড় সৃষ্টি করে কোরআনটারে হেফাজত করেছেন। 2 নম্বরে কোরআন কেমনে হেফাজত করেছেন আল্লাহ? 2 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের একটা তখ্ত আছে, ওই তখ্তটার নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে লিপিবদ্ধ করে আল্লাহ পাক কোরআন হেফাজত করেছেন। আল্লাহ পাক নিজেই জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ওই লৌহে মাহফুজের মধ্যে কোরআনটারে লিখে লিখে আল্লাহ হেফাজত করেছেন। 3 নম্বরে আল্লাহ কোরআনটারে কেমনে হেফাজত করেছেন? 3 নম্বরে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। আল্লাহ পাক দুনিয়াতে যত ফেরেশতা বানাইছে, 4টা ফেরেশতাকে আল্লাহ বড় ফেরেশতা বানাইছে। এর মধ্যে একটা ফেরেশতার নাম হলো মিকাইল ফেরেশতা। ওই মিকাইল ফেরেশতাটাকে আল্লাহ পাক কত বড় বানাইছে, কিতাবের ভিতরে লেখা হয় ওই মিকাইল ফেরেশতাটা যদি তার সশরীরে দাঁড়ায়, তাহলে মিকাইল ফেরেশতার মাথা লাগবে যে 7 আসমানের উপরে আরশে আজিমে, আর মিকাইল ফেরেশতার পা ঠেকবে যে 7 তবক জমিনের নিচে তাহতাস সারা, শেষ সীমানা পর্যন্ত। এত বড় একটা ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছে। বলা হয় পৃথিবীর 2 ভাগের 1 ভাগ পানি, কেউ কেউ বলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ পানি। পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি ওই মিকাইল ফেরেশতার মাথায় ডালা হয়, আল্লাহ পাক ওই মিকাইল ফেরেশতাটাকে এত বড় বানাইছেন, এত বড় বানাইছেন। সমস্ত পৃথিবীর পানি যদি তার মাথায় ডালা হয়, এত বড় দেহ বিশিষ্ট ফেরেশতা আল্লাহ বানাইছেন। মিকাইল ফেরেশতার মাথা থেকে পানি গড়া গড়া পা পর্যন্ত পড়ার আগেই পানিগুলো শুকায় যাবে। এত বড় ফেরেশতার কপালটা কত বড়! কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই মিকাইল ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে লিপিবদ্ধ করে আল্লাহ পাক হেফাজত করেছেন। নামাজের সময় হয়ে গেছে। 4 নম্বর পদ্ধতি কোরআন হেফাজতের বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 4 নম্বর কোরআন হেফাজতের পদ্ধতি, আল্লাহ পাক
4 নম্বরে কেমনে কোরআন হেফাজত করেছেন? 4 নম্বর পদ্ধতিটা হলো, এটা দুনিয়ার পদ্ধতি। আজকে যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিল, রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা, ঠিক না ভাই? ঠিক। রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা, বালক আর বালিকা, এই মাদ্রাসায় বালক আর বালিকারা পড়ে। ছোট ছোট সন্তানগুলাকে পড়তেছে, কি পড়তেছে? সরে পুঁথি পড়তেছে না, না, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়তেছে। কোন কোরআন? যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছে। এই কোরআনটা পড়ে 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 7-8 বছরের সন্তানেরা, ছেলে হোক মেয়ে হোক, এই মাদ্রাসায় ছেলেও আছে মেয়েও আছে, অর্থাৎ হাফেজ হাফেজা উভয়টাই এই মাদ্রাসায় তৈরি হয়। আল্লাহ পাক দুনিয়াতে কোরআন হেফাজত করেছে। এই চতুর্থ মাধ্যম হলো রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা। পৃথিবীর সমস্ত রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসাগুলা, এটা হলো চতুর্থ কোরআন হেফাজতের পদ্ধতি। এই ছোট 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 সন্তানেরা রাতের 3টা বাজে উঠা যায়, আমরা যখন ঘুমায় থাকি, এই সন্তানগুলা উইঠা কোরআন পড়া মুখস্থ কইরা তাদের অন্তরের ভিতরে জমা কইরা নেয়। এবার পৃথিবীর সমস্ত কোরআনের বই, কোরআনের দোকান যদি জ্বালায় দেওয়া হয়, এই সন্তানদের অন্তরের ভিতরে আল্লাহ পাক কোরআন হেফাজত কইরা কোরআন হেফাজতের সিস্টেম তৈরি করেছে, ঠিক কিনা? এই চতুর্থ পদ্ধতি হলো রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসা। তার মানে হলো, কোরআন যদি টিকায় রাখতে হয়, তাহলে রওজাতুস সুন্নাহ বালক বালিকা মাদ্রাসাগুলো পৃথিবীতে টিকায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন নাজিল করেছে, হেফাজত করবে আল্লাহ। চতুর্থ মাধ্যমে দুনিয়াতে কোরআন হেফাজত থাকবে। তবে আল্লাহ পাক এই মাদ্রাসাগুলো হেফাজত আসমান থেকে আইসা করবে না, এগুলোর হেফাজতের দায়িত্ব নিতে হবে যারা কোরআন প্রেমিক তাদের, ঠিক কিনা বলেন? তাহলেই আপনি আমি কোরআনকে মোহাব্বত করে, কোরআনকে ভালোবেসে যখন এই কোরআনের মাদ্রাসা টিকায় রাখবো, সেখান থেকে কোরআনের হাফেজ হাফেজা তৈরি হবে, আর এর মাধ্যমেই সারা পৃথিবীতে কোরআন ছড়ায় যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনকে জানা, কোরআনকে মানা, কোরআনের পক্ষে থাকা, এই কোরআনের মাদ্রাসাগুলো টিকায় রাখার মেহনতে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ সাথে সাথে আলোচনা শুরু হয়ে যাবে এবং